আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে রুই মাছ ভেজে নিয়েছি আর রুই মাছগুলো এখন উঠিয়ে নিব। আমি খেসারা দিয়ে আজকে রান্না করব। খেসারা দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার জন্য মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি, তাই এখন আমি উঠিয়ে নিব। তো সেম পাতিলে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম বাটা মশলা দিয়ে রান্নাটা করব আজকে। আর আমি আজকে খেসারার সাথে দিব ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আজকের খেসারার সাথে আমি দিব আপনার বেগুন এবং আলু। বেগুন আলুটা দিব কেন, এটা নোয়াখালীর রান্না। নোয়াখালী কিন্তু এরকম রান্না বান্না করে থাকে, কারণ নোয়াখালীর মানুষের রান্না কিন্তু অনেক ভালো, এতটাও খারাপ না। আমি তাদের থেকে শিখেছি রান্নাটা। পেঁয়াজটা কিন্তু আমার লাল হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি দিয়ে দিলাম। এখানে সব বাটা মশলা দেওয়া আছে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, শুকনো মরিচ সবকিছু বাটি দিয়েছি আমি, যেন খেসারাটা খুব টেস্ট হয়। আর সাথে সাথে মশলা বেটে দিলে সেটা আপনারা জানেন, যারা আপুরা রান্না করেন, কতটা স্বাদ হয়। মা খালারা সবাই রান্না করে এভাবে, সাথে সাথে মশলাটা বেটে দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু একসাথে আমি কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে আলুটা দিয়ে দিব। যেহেতু আমি আলু এবং একটা বেগুন ছিলে দিয়েছি, তো বেগুনটা আমি নামানোর আগে দিব, তারপর আমি এখানে খেসারাটা অ্যাড করবো। আমার আলুটা কষানো হয়ে যায়। আলু কিন্তু কষাতে টাইম লাগে, খেসারা কিন্তু এতটা কষানো লাগে না। আমি এখানে দুইটা আলু দিয়েছি ছোট ছোট।